হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেন আছেন আমার বেগুন? আশা করি বেগুন ভালো আছেন। চলে এলাম ওনার আপুরিয়াস আরিয়ান ব্লগ তো ওনার বাজারে যে বাজার করে এলাম, তারপরে গেলাম গরু আনতাম সুন্দর করে। তো আজ মাইয়াতে নাকি মুসলমান হাইতে মনে হয় দুরুস আর কি। তো আই যেভাবে স্বাভাবিক দুরুস রান্না করি এভাবে রান্না করি। তো আই যেরকম আসলে যেরকম নিজের তুন মানে যত অভিজ্ঞতা আছে অত অভিজ্ঞতা দিয়ে রান্না করি আর কি। আর তখন কিন্তু দেখি বা জানি শিখি। তো স্বাভাবিক তো আয়ের মানে বেগুনি প্রেস একখান বানাইলাম, মানে টমেটো দি, কাঁচামরিচ দি, পেঁয়াজ রসুন আদা যত কিছু দিয়ে পরে বেগিন দিয়ে এক পেস্ট বানাই দি ফেলাই বেগিন দিয়ে, তারপরে মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, বেগিন দিয়ে সুন্দর করে মশলার গুঁড়া দিয়ে আর ধনিয়ার গুঁড়া আর কি। তো তারপরে একটু করে তেল দিয়ে ফেলাই। তো তেল দিয়ে পরে বালা করে মাখিলে মানে এমন ভাবে মাখি কি মুরগির ভিতরে ঢুকে দিলে সুন্দর করে মাখে নাই একটু মানে 20 মিনিটের মতো রাখি দিই, যেহেতু দুপুরের হানা। তো এর কারণে বেশিক্ষণ রাহিন নাও পারি। তো এতো গড়ি ফেলাই, গড়ি টানার পরে 20 মিনিট টাইম মানে রেস্ট দিই আর কি। দেওয়ানোর পরে তুলি 20 মিনিটও গিয়ে আনার পরে একটু করে গোলমরিচের গুঁড়া করি অনর মানে আরেকটা কির গুঁড়ো তো স্বাভাবিক মনে নাই গুঁড়াই দিই। দেওয়ানোর পরে সুন্দর করে নাই তেজপাতা দিই, ব্যাস খালাস। এবারে পারদ দিয়ে দিই, পারদ দিয়ে ফেলানোর পর একটু করে পানি দিয়ে হালকা ঝুড়ি ফেলে। তো এই জন্য পরে পানি নেই তো হাফা তো পানি দিম আর কি, মানে হর্ষণ পর্যন্ত যতটুকু পানি লাগে ততটুকু দিই। তো এই তো পরিমাণ মতো পানি দিনোর পরে ভারত তুলে দিই, চাল জ্বালাই দিই। আবার আরেকখানে হয় পাশে দিয়ে নাই, আবার পাশের চুলোর মধ্যে পোলাও ভাতও রান্না করি। তো পোলাও ভাত কিন্তু রান্না করছি আর কি। মেঘাত যেহেতু হাইতে মনে হয় পোলাও ভাত কিন্তু দিই। তো দুরুসুর মধ্যে আসলে পোলাও ভাত হলে মজা হয়। আর আধেন টাকা আর মেঘা যেহেতু হাইতে চাই আধেন করে লাভ না গুঁড়ো করে ফেলে। তো আমি পরিমাণ মতো ঘি দিই, ঘি দিয়ে ওপরে তেলও দিই। গরম যেহেতু হাই মেতালা তেলও দুধি প্রথমে হম করে তেল দিয়ে ওপরে পেয়েছি লাল করে ফেলি। লাল করে মানে পোলাও ভাত আর কি। তো লাল গড়া যে লিগুই তখন এবারে সলগুন ডালে দিবি। তো ওনারা তো সব বেগুন জানো অবশ্যই, নতুন করে কোনো কিছু খাওয়ানোর নাই। তো এই তো দিবেলানোর পরে তো মানে একটু রাহি দিই। আর জিন আছে বাকি ইন্দিরা মানে সলগুন ডালে দিই। চুলিটা ভালো করে হসাই পরিমাণ মতো লবণ হলুদ মশলা মানে দুটো কাঁচামরিচ সেলে করে দিয়ে ভালো করে হসাই টসাই সুন্দর করে গরম পানি দিই, ঠান্ডা পানির দিই সব লবণ দিয়ে ফেলাই। তারপরে একটু হলুদের গুঁড়া দিই আর ভাত একটু মানে হালকা হলুদ দিই, বেশি হলুদ দিতাম না। তো মশলার গুঁড়ি দিই। ওনারা ওইরকম রান্ধন তাও শুনতে পারি আই যেরকম রান্ধে এরকম অনলাইন শেয়ার করে যদি বউ পুটিও তাকে অবশ্যই আর কমেন্টে জানাবে। এই তো রান্না করার পরে এবার আর হসই গিয়ে প্রায় বহুক্ষণ ধরে হসানোর পরে এবার মুদি ফেলেন আর কি। ওনারা তো স্কিপ করছি কারণে তো প্রায় 10 মিনিটের মতো হসে ফেলাই। তখন তো মানে চলি জন্য তখন লাইজি আবার দিয়ে ফেলাম গরম পানি দিয়ে দিম দিয়ে নগরাই আবার আলাদা ঘি দিয়ে তো স্কিপ হয়ে ঘি দিয়ে আবার ঘি নদীতে সুন্দর লাগবে না। তো আর মুসলমান শেষে অন্যরা তেলে দিতাম ভুলিয়ে দেখাইতাম ভুলিয়ে আর এই শেষটা এতটুকু অন্যরা লাগিয়ে এরকম করি আর মানে পোলাও বা তার মুসলমান রান্না করছি দুটো ছয় আর কি। তো এই রান্নাগুলো শেয়ার করছি। আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ভুলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।